নতুনদের জন্য আজকের ভিডিওতে আমি কিভাবে কেক ডেকোরেশন করতে হয় এবং কেক ডেকোরেশন করতে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় A to Z বলবো। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। কেক বানানো থেকে শুরু করে ক্রিম বানানো পুরো ভিডিওটি আমি এক ভিডিওতেই দিতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আমার কেক বানানোর ভিডিওটি ভালোভাবে আমি নিতে পারিনি, তাই শুধু ডেকোরেশনের ভিডিওটাই দিচ্ছি। আমি কেকটা বানানোর পর এটা গরম অবস্থায় কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। আমি ঠান্ডা হওয়ার পর এটা নামিয়ে নিয়েছি। এবার একটা বোর্ডের উপর কেকটা রাখবো, কারণ এটা আমি 3 পিস করে নিব। আমি অতটা পারফেক্ট কাটতে পারি না, আর আমার অনেক সময় কাটতে গেলে বাঁকা হয়ে যায়, এজন্য আমি খুব আস্তে ধীরে এটা কেটে নিব। আজকের ভিডিওটি আমি কোনোভাবে স্কিপ করব না, আমি পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আমি 4-5টা আগে ভালোভাবে দাগ দিয়ে মাপ মতো কেটে নেই, তারপরে কেকের মাঝখানের অংশটা ভালোভাবে কেটে নিই। এভাবে কাটলে আমার মতে সমান হয়। অনেক সময় আমি এক সাইড থেকেই শুরু করতাম, কিন্তু এতে আমার কেকটা বাঁকা হতো। যাই হোক, আমার কেক 3 পিস করা শেষ। এবার আমি বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিব। এরপর ডেকোরেশনের দ্বিতীয় ধাপে চলে যাব। এখানে প্রথম স্লাইসটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপটা আমি কিছুটা চিনি ও পানি জাল দিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ এটা জাল দিতে হবে না, অল্প সময়ের জন্য জাল দিয়ে নিলেই হবে। তারপরে পরিমাণ মতো সুগার সিরাপ আমি ব্রাশ করে নিচ্ছি। আজকের কেকটা আমি অতিরিক্ত ক্রিম দিয়ে ডেকোরেশন করব না। কোনো কারণবশত টার্ন টেবিল থেকে বোর্ডটা বারবার সরে যাচ্ছে। আমি এই সমস্যার সমাধানটা পাচ্ছিলাম না, কেন সরে যাচ্ছে। অনেক সময় ধরে আমি ক্রিমটা লাগাচ্ছিলাম, এতে সমস্যা হচ্ছিল। আম্মু এসেও ধরে দেখতেছিল যে কিভাবে কি সমস্যা হচ্ছে। যাই হোক, আমার ক্রিম বানানোর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন, তাহলে পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। আমি আজকে ভিভো ব্র্যান্ডের ক্রিমটি ইউজ করছি। তারপর আমি দ্বিতীয় লেয়ারে কেকটি নিয়ে নিয়েছি। এবার আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিব। ক্রিমটা বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এটা বের করে নিয়ে আমি ক্রিমটা ডেকোরেশন করছি। আপনারা ক্রিম বানানোর পর ফ্রিজে নর্মাল রেখে দেবেন, এতে ক্রিমটা আরও সুন্দর থাকবে, গলে যাবে না। আমি দ্বিতীয় লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, বোর্ডটা বারবার সরে যাচ্ছে, এজন্য আমি খুব আস্তে আস্তে ক্রিমটা লাগানোর চেষ্টা করছি। পরে পরীক্ষা নিরীক্ষা করে যা বুঝলাম, আমার বোর্ডটা বাঁকা ছিল, যার কারণে এটা বারবার সরে যাচ্ছিল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত হব। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই লেয়ারে সুগার সিরাপটা একটু বেশি দিতে হবে, কারণ এটা কেকের নিচের অংশ ছিল আর এটা একটু শক্ত থাকে, তাই এখানে একটু সুগার সিরাপ বেশি দেবেন। সুগার সিরাপের কাজ কি? সুগার সিরাপের কাজ হলো কেককে নরম ও সফট রাখা, অনেকক্ষণ কেক সফট থাকে। এবার আমি ক্রিম দিয়ে কিছুটা ক্রিম, বেশি না, এখানে অল্প কিছুটা ক্রিম দিয়ে কেকটা কোট করে নিব। এরপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 10-20 মিনিটের জন্য, যতক্ষণ রাখতে পারেন, এতে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে এবং কেকের উপরের গুঁড়িগুলো ক্রিমের উপরে আসবে না। ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এবার উপরের ডেকোরেশনটা আমি করব। আমি পাইপিং ব্যাগে ক্রিম এভাবে ভরে নিয়ে কেক ডেকোরেশন করি। আমার কাছে এটাই সুবিধার মনে হয়, কারণ আমি এখনও প্রফেশনাল নই, যার কারণে আমি এতটা ভালো পারি না। আমি সহজভাবে করার চেষ্টা করি সবসময়। ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি উপরে। এবার সাইডে আমি ক্রিমগুলো দিয়ে দিব। আমার কাছে নাইফ ছিল, কিন্তু আমি এখানে আজকে স্কেল ব্যবহার করছি। আমি অনেক জায়গায় দেখেছি স্কেল ব্যবহার করতে, ভাবলাম আমি একটু স্কেল ব্যবহার করে দেখি কেমন হয়। আমি এখানে একটা স্কেল নিয়েছি এবং দেখার চেষ্টা করছি কেকটা কি আদৌ সমান হয়।
কেকটা ভালোভাবে সমান করতে অনেক সময় লেগেছে, কিন্তু অত সময়ের ভিডিও আমি দিচ্ছি না, কারণ অত সময়ের ভিডিও দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি লাস্ট ফিনিশিংয়ে চলে যাচ্ছি। আমি কোনো মতো এভাবে নিয়েছি। ক্রিমের এই কালারটা আনতে আমি ব্যবহার করেছি পার্পল কালার এবং রেড কালার, দুটা একসাথে দিয়ে তারপর মিক্স করেছি, কালারটা চলে এসেছিলো। যদিও কালারটা ফোনের থেকে বাস্তবে অনেক সুন্দর ছিল, ভিডিওতে ভালোভাবে ফোটেনি। আমি একটি 1 ml নজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। আমার হাতে সময় ছিল কম, যার কারণে আমি এই ডেকোরেশনটা সহজ মনে করেছি, তাই আমি এভাবে করে নিয়েছি। আপনি যত কাজ করবেন আপনার কাজের হাত তত সুন্দর হবে এবং নিখুঁত হবে। আমি তাই চেষ্টা করি আমার মন মতো ডেকোরেশন করার। জানি না কতটুকু ভালো করতে পারি এবং আপনাদের দেখাতে পারি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।